নমস্কার, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও। তা আমরা ফাইনালি হাওড়া থেকে বর্ধমান পৌঁছিয়ে তারপর 12:30 নাগাদ পৌঁছিয়েছি। তারপর এসে রেডি হয়ে মানে বাড়িতে 2 ঘন্টা মতো রেস্ট করেছিলাম। তারপরে রেডি হয়ে আমরা এখন মা জগদ্ধাত্রী মন্দিরে যাচ্ছি। মায়ের পুজো শুরু হয়ে গেছে, নবমী। যেহেতু সকাল থেকেই পুজো হচ্ছে, কিন্তু এখন ফাইনালি মেন পুজো নবমীর পুজোটা হবে। তা আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি। রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই মিলে। এদিকে আমার বোন আর আমি, আমার বোনেরও বিয়ে হয়েছে একই গ্রামে, তাই বোন আর আমি একই শাড়ি, তাই সেই জন্য না, দুজনে সেমই শাড়ি কিনেছি। দুজনে একই সাথে পরে সেজে গুজে এখন যাচ্ছি। আর আজকে এই দিনের বেলায় প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি, মায়ের পুজো, আবার সাথে সাথে আমাদের সুন্দর সুন্দর ছবি তোলা। এই যে 5 বছর শ্বশুরবাড়িতে, 5 বছর যে কটা বছর পুজোতে কাটিয়েছি, সুন্দর সুন্দর মুহূর্ত আর ছবি উঠলেই মনটা যেন ভালো হয়ে যায়। আর মন্দিরে কত লোক দেখতে পাচ্ছেন। মন্দিরটা এবার সুন্দরভাবে সাজায়নি, কিন্তু আগের বার ভীষণ সুন্দর সাজিয়েছিল। এই যে ঘুঁটেগুলো দেওয়া দেখাচ্ছি, কারণ এইগুলো তো গ্রামের দিকে দেখা যেত আগে খুবই। আমিও দিয়েছি ঘুঁটে, বাড়িতে ছোটোবেলায় ঘুঁটে দিতে তখন বেশ পছন্দ করতাম, ঘুঁটে দিতাম। আর মা দিত। এখন মা ছাদে দেয়, দেয়াল নেই যেহেতু, এখন ছাদে গোবরগুলো তুলে ঘুঁটে দেয়। আর এই ঘুঁটে দিলেই শীতকালেই ঘুঁটেটা দেওয়া হয়, তাই ঘুঁটেটা তুলে নিলাম। আর আমরা প্রকৃতির মধ্যে ছবি তুলতে এসেছি। মাঠে হচ্ছে ধানের ক্ষেত, চারিদিকে ধান আর গোবিন্দভোগ ধানের চাষ, ভীষণ ভালো লাগছে। আর এদিকে আমি ছবি তুলছি, কত রকমের ডিজাইন করে সব ছবি তুলছি। তাই যাই হোক, ছবি তুলতে এসে বেশ ভালো লাগছে। আর ওদিকে মন্দিরে পুজোও চলছে, আর আমাদের ছবি তোলার স্টাইল দেখে আর থাকতে পারছি না। যাই হোক, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, তার জন্য এত খুশি দেখাচ্ছে। আর এনারা 2 ভাই মিলে এখন দুজনে জড়াজড়ি করে আছে, ওদের ছবি তোলা হচ্ছে। আর এদিকে পশ্চিম আকাশে অস্তাচলগামী সূর্য রক্তিম আভা ধানের উপর পড়ছে, ভীষণ ভালো লাগছে। মনটা যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই রক্তিম আভা দেখে। যা আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে, মন্দিরে যাচ্ছি এবং মন্দিরে গিয়ে আমার মায়ের প্রসাদ গ্রহণ করব। সূর্যটা এত সুন্দর লাগছে, আর ধানগুলো তো মানে এখন পাকার ঠিক কিছু আগে মুহূর্তে, মানে সবুজ আছে, আর 10-15 দিনের মধ্যেই ধানগুলো পেকে যাবে। আর বর্ধমান যেহেতু ধানের জেলা, ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে, সেহেতু সারা মাঠে ধান। আপনি কোথাও বাড়ি দেখতে পারবেন না, শুধু মাঠ আর মাঠ। আর এদিকে ইনি দাদুর সাথে গল্প করছেন, দাদুকে একটু ভুল ভাল বুঝিয়ে গল্প করছে, আর আমরা সবাই হাসছি। আর এদিকে আমরা এসে ফুচকা খাচ্ছি। গ্রামে 10 টাকায় 8টা ফুচকা এখনও ভাবা যায়। তাই পুষিয়ে ফুচকা খেয়ে নিলাম, সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। বেশ ভালো মতো ফুচকাগুলো বেশ সুন্দর করেছে। আমার এখানে আসলে ফুচকা খেতে বেশ ভালো লাগে, আর পুষিয়ে ফুচকা খেয়ে নিই। ফুচকার খেয়ে দেখুন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। পুজো হয়ে গেছে, প্রসাদ দিচ্ছে সবাইকে, তাই প্রসাদ নিয়ে নেবো এখান থেকে। আর দেখুন মন্দিরটা এবার তেমন সুন্দর সাজায়নি, আগের বারে ভীষণ সুন্দর সাজিয়েছিল। আরও অনেক ফুল ছিল, অনেক রকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছিল। এবার শুধু এই গাঁদা আর রজনীগন্ধাই দিয়েছে। যাই হোক, মাকে দেখে অপরূপ সুন্দর লাগছে। আর ইনি একজন বিখ্যাত মানুষ, ওনার সাথে ও কথা বলতে বলতে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।